আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে আত্মরক্ষার অধিকার। এবং এই আত্মরক্ষার অধিকার এই টপিকটা থেকে লিখিত কি কি প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে উত্তর দিব, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। কারণ লিখিত নিয়ে আমাদের সবারই সমস্যা, এবং আমাদের কিন্তু যারা এমসিকিউ পাস করে এর ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখিততে ফেল করে। তো যার জন্য আমরা এই লিখিত নিয়ে একটি যাতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি, সেই আলোকেই মূলত আমি আপনাদেরকে এখন পড়াবো। আর এর পাশাপাশি কিন্তু এইটার প্রস্তুতি হয়ে গেলে আত্মরক্ষার যে এমসিকিউ গুলো আছে সেগুলো আপনাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে। সেভাবে আমি পড়ানোর চেষ্টা করব। তার মানে আমরা এখানে লিখিত বেস করে পড়বো, কিন্তু আমাদের এখানে এমসিকিউটাও এর সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমেই যে টপিকটা, আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝো, আত্মরক্ষার অধিকার কি। কথা দুইটা, কিন্তু জিনিস একই, যে আত্মরক্ষার অধিকার কি এবং আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝো। আমরা সবাই জানি প্যানেল কোডে 96-এ আত্মরক্ষার অধিকার নিয়ে বলা আছে। তো সেখানে বলা আছে কি, যে একজন ব্যক্তি আত্মরক্ষা করতে গিয়ে যদি কোনো কাজ করেন সেটা অপরাধ হবে না। তার মানে আমাকে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই সেকশন মেনশন করতে হবে। তখন আমি বলবো যে 96 ধারা অনুযায়ী। আপনারা লিখবেন যে দণ্ডবিধির 96 ধারা অনুযায়ী কি বলা আছে। 96 ধারা অনুযায়ী বলা আছে যে কোনো ব্যক্তি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কোনো ধরনের কাজ করেন সেটা অপরাধ হিসেবে গণ্য করা হবে না। এবং পাশাপাশি এখানে আমরা 97 ধারাকেও মেনশন করব। 97 ধারায় কি বলা আছে, নিজ বা অপরের দেহ এবং সম্পত্তি, নিজের দেহ বা অপরের দেহ, নিজের সম্পত্তি বা অপরের সম্পত্তি, এটা রক্ষা করার জন্য আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। এখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেটাও অপরাধ হিসেবে বিবেচিত হবে না। তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের আত্মরক্ষার অধিকার। আপনি আরো লিখতে পারেন যে আত্মরক্ষার অধিকার নিয়ে আমাদের ধারা 96 থেকে 106 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো এইটুকু কথা লিখলেই মোটামুটি বোঝা যাবে যে না, আপনি দুইটা সেকশন মেনশন করেছেন, তার মানে আত্মরক্ষার অধিকার নিয়ে আপনার ভালো একটা ক্লিয়ার আইডিয়া আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ। প্রয়োগ আসতে পারে, অথবা আসতে পারে কি পরিধি, অথবা আসতে পারে পরিসীমা। কতদূর পর্যন্ত বিস্তৃত, এই শব্দ থাকতে পারে, নতুবা এই শব্দ, নতুবা এই শব্দ। তিনটা শব্দের যে কোনো একটা শব্দ ব্যবহার করে প্রশ্ন হতে পারে। এখন কতদূর পর্যন্ত বিস্তৃত আলোচনা করো, মানে কোন কোন ক্ষেত্রে আমরা আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে পারবো, বা কত দূর সীমা পর্যন্ত প্রয়োগ করতে পারবো। এই প্রশ্নটা বুঝতে হলে আপনাকে একটু ডিটেলসে যেতে হবে। দেখেন, আমাদের 100 নাম্বার সেকশনে কি বলা আছে প্যানেল করে, দেহ রক্ষার ক্ষেত্রে আমরা 6টা সিচুয়েশনে কি করতে পারি, আত্মরক্ষা করতে পারি। আত্মরক্ষা করতে গিয়ে কাউকে কি করতে পারি, হত্যা করতে পারি। আবার আমাদের প্যানেল কোড 102-তে কি আছে, যে সম্পত্তি রক্ষার জন্য আমরা 4টা সিচুয়েশন ক্রিয়েট করে সেই 4টা সিচুয়েশনে কাউকে হত্যা করতে পারি, যদি সেই 4টা সিচুয়েশনে পড়ি। তাহলে পরিধি কতটুকু, পরিসীমা কতটুকু, এই 6টা সিচুয়েশনের বাইরে কাউকে হত্যা করা যাবে না, এইটা একটা পরিসীমা। এই 4টা সিচুয়েশনের বাইরে কাউকে হত্যা করা যাবে না। কথা কিন্তু ঘুরিয়ে পিছিয়ে একই। এটা কোথায় বলছে, 101-এ বলছে, 101। আর 101, আর এটা হচ্ছে 103। দেখেন, তার মানে পরিসীমা, এটাও কিন্তু একটা সীমা। এখানে যে 6টা কথা বলছে, 6টা কথার বাইরে গিয়ে কাউকে হত্যা করা যাবে না। আর এখানে যে 4টা কথা বলছে, এই 4টা ঘটনার বাইরে গিয়ে কাউকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিসীমা। আরেকটা কথা আছে সেকশন 99-এ, 99 নাম্বার সেকশন কি বললো, যে যতটুকু আঘাত ততটুকু প্রতিরোধ করা যাবে। মানে আপনি যতটুকু আঘাত পাবেন এর এগেনস্টে আপনি ঠিক ততটুকুই আঘাত দিতে পারবেন। আমি আরেকটু ডিটেলসে যদি যাই, এখানে যে 6টা বিষয় আছে দেখেন, এই 6টা বিষয় আমি 6টা ওয়ার্ডে লিখবো। 1 নম্বরে কি বলা যায়, সরি, এভাবে না লিখে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। গুরুতর আঘাত, আরেকটা লিখি খুন। খুন না লিখে এই ওয়ার্ডটাকে আমরা কি অন্য কিছু লিখতে পারি, জাস্ট এ মিনিট, মৃত্যু লিখি।
মৃত্যু বা গুরুতর আঘাত। এখানে 6টার মধ্যে 2টা লিখলাম, আর 2টা কি হতে পারে? ধর্ষণ, কাম লালসা, সরি অপকৃত কাম লালসা। আর এখানে আমরা লিখতে পারি আটক, আরেকটা লিখতে পারি অপহরণ। দেখেন এখানে গুরুতর আঘাতের ফলে একজন মানুষের মৃত্যু হতে পারে, তাহলে 6টার মধ্যে একটা হচ্ছে গুরুতর আঘাত আর একটা হচ্ছে মৃত্যু। তারপর দেখেন আরেকটা লিখলাম কি? ধর্ষণ আর অপকৃত কামলালসা। ধর্ষণ হচ্ছে কি? যে একজন ছেলে একজন মেয়েকে ধর্ষণ করবে বা একজন মেয়ে একজন ছেলেকে ধর্ষণ করতে আসলে তখন যে কেউ তাকে হত্যা করে ফেলতে পারবে। আরেকটা বিষয় কি হচ্ছে যে অপকৃত কামলালসা। এটা কি? এটা হচ্ছে যে মানুষ এবং হচ্ছে কি একজন মানুষ যদি একজন পশুর প্রতি তার কাম লালসা থাকে, বা একজন ছেলের ছেলের প্রতি কাম লালসা থাকে, একজন মেয়ের যদি মেয়ের প্রতি লালসা থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে অপকৃত কাম লালসা। এখন সেটা প্রিভেন্ট করতে গিয়ে কাউকে হত্যা করে ফেলা যাবে। আর এটা হচ্ছে কি? সরেও দিয়ে আটক, সরেও দিয়ে অপহরণ, দুইটাই কিন্তু সরেও দিয়ে। এই 6টা ঘটনায় কাউকে হত্যা করা যাবে। তার মানে এই ঘটনার বাইরে যদি যায় 101 বলছে কাউকে হত্যা করা যাবে না। এটাই তাহলে একটা পরিসীমা পেলাম যে কাউকে হত্যা করা যাবে না, মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বিস্তৃত কতটুকু পর্যন্ত একটা পেলাম। আর এখানে কি? এখানেও 4টা বিষয় আছে। মৃত্যু বা গুরুতর আঘাত এটা একটা বিষয়, এখান থেকে এটা নিচ্ছে সম্পত্তি রক্ষার জন্য। 2 নম্বর আমরা বলতে পারি অগ্নিসংযোগ। অগ্নি সংযোগ। এবং 3 এবং 4-এ আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে দস্যুতা এবং রাত্রিবেলা গৃহ প্রবেশ। দস্যুতা। আর 4 নম্বর আমি রাখলাম রাত্রিবেলা ঘর ভেঙে প্রবেশ। দেখেন এখানে যদিও আমি গুরুতর আঘাত আর মৃত্যু আলাদা লিখছি, বাট 1 নম্বরে কিন্তু মৃত্যু বা গুরুতর আঘাত দুইটা একসাথে লিখছে। মৃত্যু বা গুরুতর আঘাত। দেখেন তাহলে মৃত্যু বা গুরুতর আঘাতের যদি কোনো ভয় থাকে, যদি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে, যদি সম্পত্তিতে কেউ দস্যুতা করে, যদি রাত্রিবেলা ঘর ভেঙে কেউ প্রবেশ করে, এই 4টা সার্কামস্টেন্সে আমরা কাউকে মেরে ফেলতে পারবো, হত্যা করতে পারবো। কিন্তু এর বাইরে যদি অন্য কোনো ঘটনা ঘটে 103 নম্বর সেকশনে বলছে হত্যা করা যাবে না। 101-এর পরে 100-র পরে 101-এ বলছে হত্যা করা যাবে না এই 6-এর বাইরে, আর 102-এর পরে 103-এ বলছে সম্পত্তি রক্ষার্থে এই 4টা ঘটনার বাইরে হত্যা করা যাবে না। তাহলে এইটা একটা পরিধি আমরা পেলাম। আরেকটা পরিধি কি পেলাম? যতটুকু আঘাত ততটুকু প্রতিরোধ। মানে আপনাকে যদি কেউ মেরে ফেলতে আসে তখন আপনি তাকে মারতে পারবেন, কিন্তু আপনাকে যদি কেউ একটু নাকে ধরে বিরক্ত করলো এবং আপনি এর এগেনস্টে তাকে মেরে ফেলবেন, বলবেন যে আত্মরক্ষার অধিকার, সেটা হবে না। তখন আপনিও তাকে একটু বিরক্ত করতে পারেন। এইটুকুই হচ্ছে কথা। আপনাকে কেউ নাকে ধরলো, আপনি বড় জোর তাকে একটা চড় দিতে পারেন, তাই বলে তো এই না তাকে আপনি মেরে ফেলবেন। তো যাই হোক, এখানে আমরা এই প্রশ্নটাও পড়লাম যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ, পরিধি এবং পরিসীমা কতদূর পর্যন্ত বিস্তৃত। এখানে মোটামুটি আমরা একটা সীমা পেলাম যে কতদূর পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে। তার পরের প্রশ্নটা দেখি যে নিজ দেহ এবং বা অপরের দেহ ও সম্পত্তি রক্ষার্থে, নিজ বা অপরের দেহ এবং সম্পত্তি রক্ষার্থে কখন আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়, মানে কখন আমরা আক্রমণকারীর মৃত্যু ঘটাতে পারবো। তাহলে এই প্রশ্ন কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। কিভাবে? এই দেখেন আমরা এখানে পড়ছি না যে 100 ধারায় বলা আছে যে নিজের দেহকে যে আমরা সেভ করতে গিয়ে কি করতে পারবো? 6টা সিচুয়েশনে কাউকে কারো মৃত্যু ঘটাতে পারবো আক্রমণকারীর। কিরকম? যদি সে আমাকে যদি সে আমাকে গুরুতর আঘাত করতে আসে বা আমার মৃত্যু ঘটাতে আসে, যদি সে আমাকে ধর্ষণ করতে আসে বা অপকৃত কাম লালসার কারণে আসে, যদি আটক বা অপহরণ করতে আসে, আটক অপহরণ, তাহলে এই 6টা পয়েন্ট তুলে দিবেন। আবার সম্পদের জন্য দেখেন, এখানে সম্পদের জন্য আমি কি লিখলাম যে কখন হত্যা করা যাবে? 4টা গ্রাউন্ডে 102 নম্বর সেকশন অনুযায়ী। আপনারা সরাসরি লিখবেন 102 নাম্বার সেকশন অনুযায়ী। কিসের 102 নাম্বার সেকশন? পেনাল কোডে। মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাতে যদি কেউ আসে, যদি অগ্নিসংযোগ করতে আসে সম্পত্তিতে, যদি দস্যুতা বা ডাকাতি করতে আসে, যদি রাত্রিবেলা ঘর ভেঙে প্রবেশ করে, এই 4টা ক্ষেত্রে আমরা কাউকে মৃত্যু ঘটাতে পারবো। তার মানে এই প্রশ্নটাও আমাদের শেষ। লাস্টের একটা প্রশ্ন দেখেন, দণ্ডবিধির 96 ধারার ব্যতিক্রম আলোচনা করো, অথবা কি আসতে পারে যে আত্মরক্ষার ব্যতিক্রম প্রয়োগের প্রয়োগ সীমা আলোচনা করো। দেখেন এটার ব্যতিক্রমটা কি? আত্মরক্ষার ব্যতিক্রমের কথা বলা আছে 99 নাম্বার সেকশন। সেখানে প্রথমেই বলছে যতটুকু আঘাত ততটুকু প্রতিরোধ। ততটুকু প্রতিরোধ। তাহলে এটা আমরা এভাবে শিখবো যে দণ্ডবিধির 99 নাম্বার সেকশন অনুযায়ী কি বলা আছে সেখানে আমরা একটু দেখে নেই। সেখানে বলা আছে যে
তিনটা কাজের বিরুদ্ধে আমরা কি করতে পারবো না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো না। যেমন যদি সরকারি কর্মচারী কোনো কাজে আমাকে যদি আটক করতে আসে, সরকারি কর্মচারী আমাকে আটক করতে আসলো, সেখানে আমার কি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা নেই, তখন কিন্তু আমি কি করতে পারবো না, যে আমাকে আটক করতে আসছে, আমি দেখছি একটু আগে যে আটক করতে আর যদি কেউ আসে, যদি কেউ অপহরণ করতে আসে তাকে মেরে ফেলতে পারবো, আমরা 100-তে দেখছি না, বাট 99 বলছে যদি সরকারি কর্মচারী আপনাকে আটক করতে আসে, সরকারি কর্মচারী আপনাকে যদি আটক করতে আসে, তখন কিন্তু আপনি এর এগেনস্টে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সেই ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন না, মানে আপনি আত্মরক্ষা করতে পারবেন না। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি, যে আপনি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতে পারবেন, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ। তার মানে দেখেন ব্যতিক্রমটা কি, ব্যতিক্রম হচ্ছে 99 ধারায় তিনটা কথা বলছে, যে যতটুকু আঘাত থাকবে ততটুকুই প্রতিরোধ করবেন, এর বেশি প্রতিরোধ করতে যাবেন না। সরকারি কর্মচারী যদি আপনাকে আটক করতে আসে, সেক্ষেত্রে আপনি এর এগেনস্টে কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, কারণ সরকারি কর্মচারী সে সরকারের আদেশ পেয়ে আপনাকে আটক করতে এসেছে, সরল বিশ্বাসে এসেছে, এবং যথাযথ এবং সতর্কতা এবং মনোযোগের সহিত আপনাকে কিন্তু সে কি করবে, আটক করবে। আরেকটা হচ্ছে সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভ। এখন আমাকে যদি ধরতে আসে, আমি কিন্তু পিছনে যদি থানা থাকে, আমি কিন্তু থানার ভিতরে গিয়ে আমার আশ্রয় লাভ করার সুযোগ আছে, সেখানে কিন্তু আমি সামনে একজন মানুষকে পেয়ে তাকে মেরে ফেলবো, এটা কিন্তু হতে পারে না। আক্রমণকারী সামনে আসছে, আমি মেরে ফেললাম, এই সিচুয়েশনটা ক্রিয়েট করা যাবে না। তাহলে 99 নাম্বার সেকশনে মূলত এই কথাগুলোই বলেছে। আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে, আপনাদের যদি কোনো কিছু জানতে হয় আমাকে অবশ্যই ফোন দিতে পারেন। আর মূল বিষয় যেটা, আমি বিল্লাল খানজিম আছি গাজীপুর জজ কোর্টে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করতেছি আমার ইউটিউব চ্যানেলে A to Z আপনাদের রিটেন হোক, এমসিকিউ হোক, ভাইবা হোক, সকল প্রস্তুতি যেন আপনারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার ফেসবুক থেকে করতে পারেন, এইভাবে এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। এখন এই টপিকের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস হচ্ছে একটু কমেন্ট করবেন যে আসলে আমার এই ভিডিওগুলোতে কোন কোন জায়গায় উন্নতি করা জরুরি। এবং সামনের ভিডিওটা অবশ্যই হবে আমাদের ফ্যাক্ট বেস কোশ্চেন রিলেটেড, এবং সেটা আত্মরক্ষার অধিকারের উপরে। এভাবে আমি চেষ্টা করব, আপনারা যদি সাড়া দেন, প্রত্যেকটা টপিকের উপরেই লিখিত পরীক্ষার জন্য ভিডিও তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।